বাংলা ভাষাভাষী মুসলমানদের ব্যথা আরো বেশি যে কেন আমরা বহুধা বিভক্ত, কেন আমরা এত টুকরা, আমরা কেন ঐক্যবদ্ধ হতে পারছি না। আমরা সবাই জানি যে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, যদি আমরা মিলেমিশে কাজ করতে পারি, যদি আমরা পারস্পরিক বিশুদ্ধ কাজ ছেড়ে দিতে পারি, যদি আমরা সংশোধন এর ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাহের যে নীতি, তার যে সুন্নাহ অন্যকে সংশোধন করার ক্ষেত্রে সেটাকে যদি আমরা অনুসরণ করতে পারতাম, সবার মধ্যে আছে না নাই চতুর্দিকে শুধু ভাঙন আর ভাঙন, ভাঙার পরে ভাঙা, ভাঙার পরে আবারও ধরে রাখতে, যেদিকে যাচ্ছে টুকরা টুকরা বিভক্ত হতে হতে আমরা কোনো থামাথামের আলামত নাই। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তিনি মানুষকে কোরআন এবং সুন্নাহর দিকে দাওয়াত দিয়েছেন, কোন দল বা কোন ব্যানারের দিকে দাওয়াত দিয়েছেন, কোন ইজম, কোন নামধারী কোন মতবাদের দিকে রাহিমাহুল্লাহ দাওয়াত ছিল না। কোন মতবাদকে প্রতিষ্ঠিত করা, কোনটাকে নামানো, কোনটাকে উঠানো, এর কোনটাই স্যার রাহিমাহুল্লাহর এজেন্ডাতে ছিল না। স্যার শুধু ফেরি করে বেড়াতেন কিতাব এবং সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা সময় আমরা মনে করতাম যে কোন একটা দলের, কোন একটা গ্রুপের, কোন একটা বলয়ের না হলে তা কেউ থাকে না এদেশে। একা একা থাকলে সে মরলেও মনে হয় কাদা কোনো লোক থাকবে না। এই একটা অবস্থা আমাদের নারায় তাকবীর দেওয়ারও লোক পাওয়া যায়, ব্যানার ধরার লোক পাওয়া যায় না, মিছিল করার লোক পাওয়া যায় না, মারহাবা দেওয়ার লোক পাওয়া যায় না, মরার পরে চেরাগার বাতি দেওয়ার লোক খুঁজে পাওয়া শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের প্রচার, প্রসার, প্রতিষ্ঠা, এটার পেছনে গোটা জীবনকে নিবেদন করে সবার অন্তরে ভালোবাসা অর্জন করা যায়। এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্যার রাহিমাহুল্লাহ দাওয়াতের যে মানহাজ ছিল, যে পদ্ধতি ছিল, স্যার রাহিমাহুল্লাহ যে সুন্নাহর প্রচার এবং প্রসারের ক্ষেত্রে যে আপোষহীন নীতি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সেই নীতিকে অবলম্বন করার তৌফিক দান করুন। আমিন। আমরা একটা কঠিন সময় পার করতেছি, কিয়ামতের যত নিকটবর্তী হচ্ছি ফিতনার পরিমাণ তত কমছে না বাড়ছে? আমাদের পাশ থেকে, আমাদের পায়ের নিচ থেকে মাটি আস্তে আস্তে সরে যাচ্ছে, কোনো সন্দেহ আছে? আমাদের পূর্ববর্তী প্রজন্ম, যদি বলি স্যার রাহিমাহুল্লাহর প্রজন্ম, তারা যত ফিতনা মোকাবেলা করেছে, আজ তার চাইতে ফিতনা কম না বেশি? বেশি। এই ফিতনা কমার কোনো সম্ভাবনা আপাতত নেই। কিয়ামত যত আসবে, প্রিয় ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন তত বেশি ফিতনা নাজিল হবে। কোন কোন হাদিসে আসছে ফিতনা নাজিল যে হবে সেটা হবে বৃষ্টির ফোঁটার মতো, অনবরত। অন্ধকার রাতের মতো
হুট করে অন্ধকার রাতে যেরকম কোন দিকে পথ খুঁজে পাওয়া যাবে না, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন হক কোন দিকে এটা মানুষ হাতড়াতে থাকবে কিন্তু খুঁজে পাবে না। প্রিয় ভাইরা আমার, সেই করুণ পরিণতির দিকে আমরা চলে যাচ্ছি। এই অবস্থায় সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যত বেশি আঁকড়ে ধরতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিতনার সময় তত বেশি হেদায়েত করতে পারবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে এসে আমাদের ওসিয়ত করেছেন, আমার পরে তোমরা দেখবে মানুষ নানা মতে নানা পথে বিভ্রান্ত হয়ে যাবে, কোন দিকে যাবে না যাবে। ফালাইকুম বিসুন্নতি, তখন তোমাদের জন্য আবশ্যক হলো আমার সুন্নতকে মজবুত করে আঁকড়ে ধরবে। কোন কোন বর্ণনার ভাষ্য হলো মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরবে। এটা হলো লাইফ জ্যাকেটের মতো, এটা হলো সেফটি বেল্টের মতো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে যে যত বেশি খুঁটে খুঁটে আমল করবে, সুন্নাহর সাথে যা যত বেশি মিল হবে, যে আলেমের কথার সাথে সুন্নাহ যত মিল পাওয়া যাবে, যার মাসআলা হবে সুন্নাহ ভিত্তিক, হাদিস ভিত্তিক, যার আলোচনা হবে কোরআন ভিত্তিক, সুন্নাহ ভিত্তিক, শুধুমাত্র কোরআন এবং সুন্নাহ খুঁটে খুঁটে, যে বইতে কোরআন এবং সুন্নাহর রেফারেন্স থাকবে লাইনে লাইনে, পাতায় পাতায়, বড়তে বড়তে, সেটাকে গ্রহণ করবে। সুন্নাহকে দেখে দেখে খুঁটে খুঁটে যে যতটা আঁকড়ে ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি মুক্তি নসিব করবেন। প্রিয় ভাইরা আমার, ঝড় যখন শুরু হয়, প্রচন্ড ঝড়ের মধ্যে মানুষ যদি দিকবিদিক হারিয়ে অস্থিরের মতো ছুটাছুটি করতে থাকে, ঝড়ের তোড়ে তাকে উড়িয়ে নিয়ে একবার এক দিকে নিয়ে যায়, তার গন্তব্যে সে যেতে না পারে, তখন সে কোনো শক্ত লাঠি অথবা শক্ত কোনো গাছ ইত্যাদিকে আঁকড়ে ধরে। কেউ যদি সমুদ্রে নৌকা ডুবির মুখোমুখি হয়, সে লাইফ জ্যাকেটটাকে গায়ের সাথে টাইট করে ধরে রাখে যেন না ছুটে। যে যত বেশি সময় ধরে রাখতে পারে, যে যত শক্তভাবে ধরে রাখতে পারে, সে ঝড়ের বিপদ, ঝড়ের ক্ষতি থেকে তত বেশি মুক্তি নসিব হয়। ঠিক একইভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এটাকে আমরা এই ফিতনার যুগে চতুর্দিকে যখন ফিতনার গন্ধটা দেখছি, যত বেশি আঁকড়ে ধরবো, তত বেশি ইনশাআল্লাহ ফিতনার বাতাস, ফিতনার ঝড়, ফিতনার তুফান, এটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী আলাইহিস সালাম খুতবা দিচ্ছিলেন, কিছু লোক এলোমেলো হয়ে দাঁড়িয়ে ছিল। মুনাফিকরা থাকে, বেদুইনরা থাকে, অনেক সময় বুঝে না। তখন নবী আলাইহিস সালাম তাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, তোমরা বসে পড়ো, খুতবা শ্রবণ করার জন্য বসে পড়ো। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছিলেন খুতবা শ্রবণ করার জন্য, বাহির থেকে ঢুকছিলেন। মসজিদে ওঠার জন্য সিঁড়ি বা এরকম কোন জায়গায় যখন পৌঁছলেন, তখনই নবীজি ওই নির্দেশটা তার কানে গিয়ে পৌঁছেছে, বসে পড়ো। এটা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গায়, এটা বসার কোনো জায়গা না, বেখাপ্পা জায়গা, সিঁড়ি বা এরকম কিছু, সেখানে ওই অবস্থায় প্রকাশ করে বসে পড়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃশ্যটা দেখতে পেয়ে দেখে বললেন, হে অমুকের বাপ, আপনাকে তো বলিনি, আপনি উঠে আসেন, ভেতর পর্যন্ত এসে তারপরে বসেন। আপনাদের কি মনে হয় যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা বুঝেন না, নবীজি কি বোঝাতে চেয়েছেন? এই সহজ কথাটা যে বা ভিতরে যারা এলোমেলো আছে তাদেরকে বলেছেন, কিন্তু আসছেন বাহির থেকে, তিনি তারা দাঁড়িয়ে থাকেননি, তাইলে নির্দেশটা তো তার প্রতি ছিল না, এটা একটা ছোট বাচ্চা মানুষও বুঝে। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশ কানাসার সঙ্গে সঙ্গে আর ডান আর বাম
বিবেচনা করার, চিন্তা করার কোনো ফুরসত সাহাবীদের ছিল না। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা যতটা বিপদের মুখোমুখি, আজ আমরা কোন কোন দিক থেকে তার চাইতে আরো বহুবিধ বিপদে, বহুবিধ ফিতনা মুখোমুখি। কত দল, কত মত বের হয়েছে। কাদিয়ানীদের বই পুস্তক পড়লে, তাদের আলোচনা শুনলে কত শত মানুষ, কত শত মুসলমান ইসলাম সম্পর্কে যথেষ্ট আগ্রহ আছে, পড়াশোনা আছে, গোমরাহ হয়ে যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে? হিজবুত তাওহীদের পক্ষে পড়ছে। কিউআরএফ, কোরআন রিসার্চ ফাউন্ডেশন, চমৎকার চমৎকার নাম দিয়ে মুনকিরিন হাদিস, নবীর হাদিস পছন্দের ইহুদিদের চক্রদের ফাঁদে পাচ্ছে। সাধারণ মানুষ তো দূরের কথা, নামি দামি আলেম, বক্তা, লেকচারার তারা পর্যন্ত ফাঁদে পা দিচ্ছে। ঠিক না বেঠিক? ঠিক। প্রিয় ভাইরা আমার, এজন্য সুন্নাহকে অন্ধভাবে অনুসরণ করার মধ্যেই একমাত্র মুক্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্ধভাবে অনুসরণ করার তৌফিক নসিব করুন। আমিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা শুধু একা নন, যত সাহাবায়ে কেরাম দেখবেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা ছিলেন সুন্নাতে রাসূলের সবচেয়ে বড় অনুসারী এবং আশিক। বাবা মা যখন মারা যান, সন্তানরা এতিম হয়ে যায়, তাই না? ঠিক। অসহায় হয়ে যায়। ছোট বাচ্চা থাকলে তারা বাবা মারা গেলে এতিম হয়ে যায়, মা মারা গেলে অসহায় হয়ে যায়। যখন অসহায় হয়ে যায়, তাদের যে অবস্থা থাকে, আজ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নাই, বহু আগে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আমরা আজ অসহায়, আমরা আজ সহায় সম্বলহীন। শত শত আহ্বান চতুর্দিক থেকে, ডাক আর ডাক, সবাই ডাকছে, আমরা জানি না কোন পথে আগাবো। এরকম কঠিন একটা সময়ে আমরা যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষের দিককার ওসিয়তগুলোকে আমরা খেয়াল করি, কত চমৎকার করে তিনি বলেছেন, তামাসসাকু আদু আলাইকুম বিসুন্নতি। ভাষ্যগুলো খেয়াল করে, সুন্নাতকে মজবুত করে আঁকড়ে ধরো, কামড়ে ধরো, মারিদার দিয়ে ধরো। যে যত মজবুত করে ধরবে, সেই তত হেদায়েতের উপরে থাকবে ইনশাআল্লাহ। আজ আমাদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য সুন্নাতে রাসূলকে আঁকড়ে ধরার কোনো বিকল্প হতে পারে না। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ সুন্নাতের প্রচার, সুন্নাতের প্রসার এটা করে গেছেন, আজীবন করে গেছেন। বা শুধু সুন্নাতের ফেরি করে গেছেন। কোন দলের ক্যানভাস করেছেন? না। কোন গ্রুপের ক্যানভাস করেছেন? না। কোন মতবাদের ক্যানভাস করেননি। শুধু কোরআনের ক্যানভাস, হাদিসের ক্যানভাস, আল্লাহর ক্যানভাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ রাব্বুল আলামিন সারের মতো একজন মানুষকে দিয়ে যত খেদমত দিয়েছেন, আমরা এখন কত মানুষ কত কাজ করছি। সারের খেদমতের ধারে কাছে আল্লাহ তাআলা তাকে দিয়ে অল্প সময় যত খেদমত নিয়েছেন, এর ধারে কাছেও এত খেদমত নেওয়া দায় আজকাল পাওয়া যায় না, কম। আমরা তো যে বলেছিলাম, অনেকে মনে করি যে কোনো দল না থাকলে, কোনো ব্যানার না থাকলে, একটা পরিচয় না থাকলে আজকে আল্লাহর লোক কে থাকবে? সারের জন্য কাদা মানুষের অভাব হয়েছে না, বরং যত মানুষ সার আমরা হয়েছে, এত মানুষ তার কারণ মৃত্যুতে সম্প্রতি, অতি সম্প্রতি বা নিকট গেছেন বলে পাওয়া যায় না। ঠিক না বেশি? ঠিক। তারপর বুঝাই তো, সুন্নাতকে যদি আপনার জীবনে আদর্শ হিসেবে গড়ে তোলে, আপনার জীবনে যদি সুন্নাতকে আপনি অবিচ্ছেদ্যভাবে ধরে রাখতে পারেন, কিয়ামত যত কাছাচ্ছে, ঝড়ের পরিমাণ বেগ তত বাড়ছে। ঝড়ের বেগ যত বাড়বে, লাইফ জ্যাকেট তত শক্তভাবে আঁকড়ে ধরতে হবে। নাকের ডগা নিঃশ্বাস যতক্ষণ থাকবে,
ততক্ষণ সুন্নাহ সুন্নাহ সুন্নাহ, আর কিছু বুঝি না। নবী আলাইহিস সালাম কি করেছে? ইখতিলাফ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দিকে আকরাম কার কথা, তার কথার নিকটবর্তী কোনটা, আমি সেটার সাথে আছি। এভাবে যদি কোটি কোটি চলা যায়, ইনশাআল্লাহ ফিতনার এই যুগেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত করে রাখবেন ইনশাআল্লাহ। আজ কিছু লোক বের হয়েছে যারা নিজেদেরকে আহলে কোরআন তো বলে না, কোরআন রিসার্চ ফাউন্ডেশন নাম দিয়ে তারা নিজেদেরকে এর অনুসারী দাবি করে, এবং তারা কোরআন নিয়ে মানুষকে আহ্বান করে। তারা হাদিসকে সরাসরি অস্বীকার করেন না, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে হাদিসকে অস্বীকার করে। কি বলে না, যাদের কোনো পথ এটা না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ছাড়া আল্লাহর কোরআন যদি বোঝা যেত, তো আল্লাহ তাআলা তো জিবরিলকে দিয়ে কোরআন পাঠিয়ে দিতে পারতেন। ঠিক না? ঠিক। মক্কার মুশরিকরা তো সেটাই চেয়েছিল, কিন্তু তিনি আল্লাহর পক্ষ থেকে মডেল হিসেবে এসেছেন। কোরআনের থিওরিকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন। শুধুমাত্র প্র্যাকটিক থিওরি দিয়ে কোনোদিন কোনো মানুষ কোনো না কোনো দিনের উপরে চলতে পারবে না, অসম্ভব। অবশ্যই থিওরির পাশাপাশি কি লাগবে? প্র্যাকটিক্যাল প্রয়োজন। ভাইরা, এই ফিতনা মাথা ছাড়া দিয়ে উঠছে, আর ফিতনাগুলো এমন ভাবে মাথা ছাড়া দেয়, এগুলো ধরা কঠিন। এই জন্য সকল ভেদাভেদ ভুলে শুধুমাত্র সুন্নাতে রাসূলের ভিত্তিতে আমরা একে অন্যকে ভালোবাসবো, একে অন্যের নিকটবর্তী হব। সুন্নাত এখন আমরা ইবাদতের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ অনেকে তালাশ করি, মাশাআল্লাহ। আকীদার ক্ষেত্রে সুন্নাত তালাশ করি, ইবাদতের ক্ষেত্রে সুন্নাত তালাশ করি, কিন্তু পারস্পরিক লেনদেন, আচার আচরণ, সমাজে দাওয়াতের কাজ, অন্য সব সেক্টরে সুন্নাত অনুসরণ আমরা করি না। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি সুন্নাতের অনুসরণ না হয়, তাহলে কোনোদিনই দাওয়াতে আমরা অগ্রসর হতে পারবো না। আজ দ্বীনের নামে আমরা এত টুকরা টুকরা হয়েছি যে আমাদের দাওয়াত হয় ওই টুকরার দিকে, দাওয়াত আমাদের কোরআন এবং সুন্নাহর দিকে হয়। কেউ যদি কোন একটা টুকরায় না যায়, তো তাকে ধরে আর টানাটানিও শুরু হয়ে যায়। ঠিক না? ঠিক। কোন একটা গ্রুপে আসতে হবে, কিন্তু তুমি একা একা কেন থাকবে? গ্রুপে আসো, হয় আমরা একটা গ্রুপে ঢুকো, কারণ না কারণ ক্যানভাস করো। এরকম একটা অসহিষ্ণু পরিবেশ আমাদের মধ্যে আছে না? নাই? আছে। কোরআন আর হাদিসের কথা বলবে না, গ্রুপে আসো। ঠিক আছে? ঠিক। গ্রুপে না আসলে, অথচ এই গ্রুপগুলো আমাদেরকে ওয়া এবং বারা লিল্লাহি ওয়া লিরাসূলিহি হওয়ার কথা, সেটা হচ্ছে এই গ্রুপ। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বিদ্বেষ না হয়ে এখন দলের জন্য, গ্রুপের জন্য ভালোবাসা আর বিদ্বেষ হয়। ঠিক না? ঠিক। এই জন্য আমাদেরকে সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঁকড়ে ধরে অগ্রসর হতে হবে, অন্য কোনো কিছু না। আজ আমাদের অবস্থা তো এমন যে সব দিক থেকে যদি আমাদের মিল থাকে, ছোটখাটো কোনো বিষয়ে মতপার্থক্য হলেই আমরা একজনের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করে দিই, একটু দেরিও করতে রাজি, কথাটা শুনতেও রাজি না তারা। ঠিক না? ঠিক। আরে ভাই, কুফরি কালামও যদি কেউ বলে, তাকেও তো কাফের বলার আগে, কাফেরের হুকুম লাগানোর আগে সুযোগ দিতে হয়, কথা শুনতে হয়, তওবার আহ্বান করতে হয়। ঠিক না? ঠিক। কিন্তু যেটা মুসলমানের কাফেরের জন্য যে সুযোগটা ইসলাম দিয়েছে, আজ মুসলিম ভাইয়ের জন্য পর্যন্ত সেই সুযোগটা আমরা দিতে পাই না। পাইলেই হলো বাস গোষ্ঠী উদ্ধার করার জন্য নেমে গেছে ফেসবুক কুত্তা। ঠিক না? ঠিক। শয়তান আমাদের কুকর্মগুলোকে আমার সামনে সাজাই দিয়েছে, এই জন্য আমরা ভাগ হয়ে গেছি। এক ছাত্র একজন উস্তাদের কাছে দীর্ঘদিন অবস্থান করেছে। উস্তাদ তাকে কোরআন শিক্ষা দিয়েছেন, হাদিস শিক্ষা দিয়েছেন, প্র্যাকটিক্যাল আমল শিক্ষা দিয়েছেন, তারবিয়া করেছেন। পূর্ণাঙ্গ দিন এর উপরে ওঠার জন্য উস্তাদ তাকে দীর্ঘদিন ধরে নার্সিং করেছেন। তাকে ইলম কালাম শেখানোর পরে পাগড়ি দিয়ে তার এলাকায় পাঠালেন। ওই সময় উস্তাদ তাকে বললেন, বাবা, অনেক তালিম তরবিয়ত আমার কাছ থেকে তুমি গ্রহণ করলা, যাও এলাকাতে গিয়ে মানুষকে আল্লাহর পথে আহ্বান করো, দাওয়াতের কাজ করো।
তবে তোমাকে বিদায় বেলায় আমি দুটি ওসিয়ত করি বাবা। এক, নিজের এলাকায় গিয়ে দেশে গিয়ে কখনো আল্লাহ দাবি করবা না, আর কখনো নবী দাবি করবা না। ছাত্র অস্থির হয়ে গেল, কাঁদতে শুরু করলো, ওস্তাদ আপনি আমাকে কি বলবেন? আমাকে এক বছর আপনি তালিম তরবিয়ত দেওয়ার পরে আপনার কাছে এই মনে হয়েছে যে আমি আল্লাহ দাবি করতে পারি না? এত এত বড় মুজরিম আমি এত খারাপ যে আমি নবী দাবি করবো আপনার কাছে? তাই মনে হয়েছে ওস্তাদ আপনি আমাকে ওসিয়ত করলেন, আমি এখনো এত নিচে আছি? ওস্তাদ বললেন, বাবা এক্সাইটেড কেন হচ্ছ? শোনো আমি কি বোঝাতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের শান হলো ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ যা চান তা করে। আল্লাহর চাওয়ার বাইরে কিছু হয়? হতে পারে? অসম্ভব। ইয়াফআল মা ইউরিদ, ইয়াফআল মা ইয়াশা, যা ইচ্ছা তা করে। আল্লাহর ইচ্ছার বাইরে কিছু হয় না। তুমি তোমার এলাকায় যখন দাওয়াতের কাজ করবা, দ্বীনের প্রচারের কাজ করবা, তোমার এলাকায় তুমি যদি মনে করো যে আমার ইচ্ছার বাইরে আর কিছু হতে পারে, কিছু হলেই যদি মনে করো আমি থাকতে আবার এটা আমাকে জিজ্ঞেস করা হলো না, এত স্পর্ধা, এই যে একটা ভাব আমাদের মধ্যে আছে না? নেই? আছে। আমার চাওয়ার বাইরে আর কি চলতে পারে, এই মোড় যদি তোমার ভিতরে থাকে তাহলে কেমন যেন তুমি আল্লাহ দাবি করো। আর নবীদের শান হলো, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শান হলো তারা যে পথের দিকে আহ্বান করেন, যেই পথের দিকে দাওয়াত দেন, মানুষদেরকে বলে দেন কুল হাদিহি সাবিলি, এটা হলো আমার পথ, এটাই একমাত্র পথ না যাবে। নবীরা এইভাবে দাওয়াত দেন না? নাকি বলেন বাবা আমারটা মানলেও হবে, আমি যাদের বিরোধিতা করতেছি তাগুত, কুফর, শিরক, তাদের কথা মানলেও চলবে, একটা মানলেই হবে, এভাবে দাওয়াত দেয় না? নবীরা কিভাবে দাওয়াত দেন? এটাই একমাত্র পথ, শতভাগ শুদ্ধতার পথ, কোনো পার্সেন্টেজ নেই। নবীদের দাওয়াতে কোনো পার্সেন্টেজ আছে? 100% হকের পথ এটাই। এর বাইরে আর কোনো মত পথ থাকতে পারে না, অপশন নেই। না আকীদার ক্ষেত্রে, না ইবাদতের ক্ষেত্রে, না অন্য কোনো ক্ষেত্রে। এরপরে নবী আলাইহিস সালাম, আম্বিয়া আলাইহিস সালাম এভাবে দাওয়াত দেন। তো উস্তাদ শাগির্দদের বলেন, বাবা তুমি তোমার এলাকায় দাওয়াত দিতে গিয়ে যদি মনে করো আমি যা বুঝছি এটাই বুঝ, আর বাকি সব হলো তো বুঝ, আমি যা বুঝছি এটাই হক, আর কোনটা হক হওয়ার কোন ইহতিমাল সম্ভাবনা একেবারে ইজতিহাদি বিষয়ের ক্ষেত্রেও যদি তুমি এরকম মনে করো, তাহলে কেমন যেন যেখানে ইজতিহাদের অবকাশ আছে সেখানেও যদি তোমারটাই হক, এটাই করতে হবে, এরকম যদি মনে করো, তাহলে কেমন যেন তুমি নবী দাবি করবা। কথা কি বুঝতে পারছি? জি। এখন আমাদের ভাবখানা অনেকটা এই টাইপের হয়ে গেছে না? জি জি ভাই। এর মানে আপনাদেরকে আমি যেটা বেদিহি স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত কোরআন হাদিস দ্বারা ইসলামের মৌলিক বিষয়গুলো, সেগুলোতে আপনাকে আমি বলছি না যে আপনি ওইগুলাতেও ছাড় দেন, গোলালো মন এবং সবগুলাকে আপনি গ্রহণ করেন, সেটা বলছি না। কিন্তু ইসলামে মৌলিক বিষয়গুলোর বাইরে হাজার হাজার ইজতিহাদি মাসআলা আছে না? নেই? আছে। এসব মাসআলার ক্ষেত্রে এটাই হক, এটাই চূড়ান্ত, আর বাকি সব গোমরাহ। এমনকি আপনার সাথে সব বিষয় নিয়ে একটু 19-20 হলেই আপনি সেখানেও ফতোয়া দেওয়া শুরু করে দেন এবং তাদেরকেও জাহান্নামে পাঠানোর কাজ শুরু করে দেন, তাহলে কোনোদিনই এই দুনিয়াতে দ্বীনের দাওয়াতের পথে আমরা সফলতার পথ দেখতে পাবো না। কোরআন এবং হাদিসের বাইরে আমরা যাব না, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের ভেতর থেকে কারো ভিন্ন কোনো চিন্তা এবং বুঝ থাকবে, সেটাকে শ্রদ্ধা করার মতো মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা যেরকম জীবনের সেফটি বেল্ট হিসেবে সুন্নাতকে গ্রহণ করেছেন,
আমাদেরকেও সেটা গ্রহণ করতে হবে। প্রিয় ভাইরা আমার, যখন বিভিন্ন রকমের মতপার্থক্য হবে, এটি আগে থেকেই কাঙ্ক্ষিত না অনাকাঙ্ক্ষিত? বিভিন্ন দল মতে ভাগ হবে যে মানুষ, এই জিনিসটা কাঙ্ক্ষিত না অনাকাঙ্ক্ষিত? কাঙ্ক্ষিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন না হবে এরকম? জি। অতএব এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। আশ্চর্য হবেন মেয়ের প্রতি যে আমি কতটা সুন্নাতের অনুসরণ করতে পেরেছি। সুন্নাতের অনুসরণ করার ক্ষেত্রে অনেক সময় প্রবৃত্তির পূজা হয়, নফসের পূজা হয়, নফস ঘুরে গেলে সুন্নাতে আপনার বেদাতকেও সুন্নাত দেখা, ঠিক আছে? ঠিক খেলাফ সুন্নাতকেও সুন্নাত দেখা। স্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু থাকার পরেও টেনে হিচড়ে আপনার জোড়া তালি দিয়ে নিজের আমল সাবিত করার চেষ্টা আমাদের ভিতরে আছে না নাই বলে? আছে। এই সব লোক নাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো করে রাখুন। আমিন। মুমিন ফখর করবে না, এই সময় থাকে, তব সময় কি থাকবে? ভয় থাকবে। ওয়াল্লাযীনা ইউতুনা মা আতা ওয়া কুলুবুহুম ওয়াজিলা। ঈমানদারের কাজ হলো যত ভালো কাজই করুক তার অন্তরের মধ্যে কি থাকবে? ভয় থাকবে। আজকাল আমার অন্তরে কোনো ভয় নেই। আরে আমি তো একেবারে জান্নাতের মেইন রুটের একেবারে মাঝখানে আছি, 120 মাইল স্পিডে যাচ্ছি, একবার সোজা এটা না করার জান্নাত, এরকম একটা ভাবনা আমাদের। আর জানে ভাবে যা আছে এগুলো সব ওটা মা এক এক জাহান্নামে যাবে, আর আমি একেবারে ফেরদাউসে একেবারে না করাও আছে। এটা আমাদের ভাবচক্কর, কিচ্ছু সহ্য করতে রাজি, কাউকে সহ্য করতে রাজি। গালিগালাজ করাটাও ইবাদত হয়ে গেছে, ঠিক না? ঠিক। ফেসবুকে যে যত বেশি গালিগালাজ করতে পারবে সে তত বড় দায়ী, সে তত বড় কি দায়ী। একদিন এক টেলিভিশন চ্যানেলের একজন কর্মকর্তা তার সাথে গাড়িতে যাচ্ছি আমাদের টেলিভিশনে প্রোগ্রাম করার, এই বড় আমাকে মুসলিম যদি রাগ না করেন একটু কথা বলি। আমরা বলেন বলছে ফেসবুকে আপনি তো খুব অ্যাক্টিভ, আমি অনেক অ্যাক্টিভ, আপনি খেয়াল করছেন কিনা আমি জানি না, ফেসবুকে গালিগালাজের ক্ষেত্রে হুজুররা যে মানা গেয়া বিশ্বাস করেন কোন মানুষ রাজনৈতিক দল বলেন বা বেহুজুর আছে তারা গালিতে এত এক্সপার্ট না। এটা আমি লোককে কোনো জবাব দেওয়ার জন্য কিছু আসলে বলার মতো খুঁজে পেলাম না, ঠিক না? ঠিক বলে প্রতিপক্ষকে ঘায়েল করা, এক হুজুরের পক্ষ হয়ে আর হুজুরের গোষ্ঠী উদ্ধার করা, এগুলো আমাদের মধ্যে আছে না নাই বলেন? আছে। এগুলো আমাদের ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে না? একদম মজবুত ঐক্যের ভিত্তি করে দিচ্ছে না? যদি না করে সকল প্রকার উগ্রতাকে না বলুন, সকল প্রকার উগ্রতাকে না বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরিফতু মা কানা ফি শাইইন ইল্লা জানা ওয়া মা নুজিআ মিন শাইইন ইল্লা শানা। ভাইরে, নম্রতা এমন একটা জিনিস, কোমলতা এমন একটা জিনিস, এটা যে কোনো জিনিসের মধ্যে যুক্ত হবে সেই জিনিসটা সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি একজনকে শাসন করছেন, বকাঝকা করছেন, কিন্তু নম্রতা আর মিশেল আছে, ফ্লেভার আছে, তাহলে ওই শাসনটাও তার কাছে উপভোগ্য হবে, স্মরণীয় হবে, ঠিক না? ঠিক। আর ওমান নুসিআ মিন শাইইন ইলা শানা, নম্রতা কোমলতা যদি কোনো জিনিস থেকে উঠায় নেওয়া হয়, ওটা যত ভালো জিনিস হোক সেটা ত্রুটিযুক্ত হয়ে যাবে। একজনকে আপনি সালাতের প্রতি আহ্বান করছেন আর বলছেন এই মুসলমান নামধারী, নামাজ কালাম তো কোরআন পড়ে নাই, হিন্দু বাচ্চা, আপনি এইভাবে যদি কাউকে নামাজের জন্য আহ্বান করেন, কাজটা তো ভালো করছিলেন, অর্থাৎ নামাজের দিকে দাওয়াত দিচ্ছেন, কাজটা ভালো করছেন না? একটা ভালো কাজ কিন্তু ত্রুটিত হয়ে গেছে শুধুমাত্র রিফক বা কোমলতা না থাকার কারণে। এমন কিন্তু গালি নাও দেন, আপনি ওদের বাচ্চা কাচ্চা বললেন না, শুধু একটু বলবেন এই নামাজ কালাম নাই, এই কথাটা বলার কারণে আপনি সুন্দর হলো না অসুন্দর হলো? এই নম্রতা না থাকার কারণে ওই লোক আপনার দাওয়াতে চিরস্মরণীয় হয়ে থাকবে, তার না বলবে আমি একদিন দাঁড়াইছিলাম, হুজুর বেঁচে থাকতে আমাকে বলছিল এই নামাজ নাই তো, খুব স্মরণ করে আপনার জন্য হুজুরের দোয়া করবে না? সবাই আমরা বুঝি, কিন্তু আমরা
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? সিরাতুন নবী পড়েন, রাহিকুল মাহমুদ হলেন, আগাগোড়া পড়ে শেষ করেন, কিভাবে তার মুআমালাত ছিল, কিভাবে তার সংশোধন করার পদ্ধতি ছিল, কিভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম ইসলাম করেছেন, সংশোধন করেছেন, এগুলো যদি অক্ষরে অক্ষরে পড়েন দেখবেন তিনি কিভাবে কখনো কর্কশ ভাষায় কাউকে কোনো কথা বলেছেন, অথচ আমাদের ভাষা থেকে এখন দুর্গন্ধ ছড়ায়, আমাদের ফেসবুকে কমেন্ট থেকে এখন দুর্গন্ধ ছড়ায়, পোস্ট থেকে দুর্গন্ধ ছড়ায়। এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার শিক্ষা ধারণ করতে বলেছেন। উম্মার ঐক্যবদ্ধ হওয়ার জন্য ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহর একটা কথা প্রায় আমি বলি, স্যার রাহমাহুল্লাহ বলতেন উম্মতের মধ্যে আগুন লেগেছে এবং বহুদা বিভক্ত হয়ে গেছে মুসলিম উম্মাহ। এই যে মতপার্থক্যে মতবিরোধে বহুদা বিভক্তির আগুন লেগেছে, এই আগুন নিভানোর মতো কোনো কিছু আমার কাছে নাই, ক্ষমতাও নাই, তবে আমি একটা কাজ করতে পারবো, আগুন যাতে না বাড়ে সেই চেষ্টাটা করতে পারবো। তো আমরাও সেই চেষ্টাটা করতে পারি কিভাবে? আমার দ্বারায় কারোর প্রতি আঘাত না হয়, কাউকে তাচ্ছিল্য করা না হয়। কোনো মুসলমানকে তাচ্ছিল্য করা জায়েজ আছে? না, কথা বলেন না। আপনি মনে করেন কেউ নাহকের উপর আছে, তারপরেও তাকে তাচ্ছিল্য করলেন, জায়েজ আছে এটা? না। কিন্তু আমরা অহরহ সেটা করতেছি কি করতেছি না বলে? অতএব ঐক্যবদ্ধ হওয়ার জন্য, ঐক্যবদ্ধ রাখার জন্য এর কোনো বিকল্প হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু